আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি দেখাবো গৌড়ের ঐতিহ্যবাহী সোনা মসজিদ। সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন। এই সোনা মসজিদ ছোট সোনা মসজিদ নামে পরিচিত। বাংলাদেশের অন্যতম প্রাচীন এই মসজিদটি প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর অন্যতম নিদর্শন। মসজিদে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মেরই মানুষ যাতায়াত করে হরহামেশা, এবং মহিলাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে। আমি মসজিদে কেমনে যাবেন এবং সব বিষয়ে আস্তে আস্তে আলোকপাত করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মসজিদের মাঝের শিলালিপি থেকে জানা যায় এর প্রতিষ্ঠাতা ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। এটি 1494 থেকে 1519 খ্রিস্টাব্দের মাঝে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর শাসন আমলে নির্মাণ করা হয়। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাটে অবস্থিত এই মসজিদের সম্মুখভাগে সোনালী রঙের আস্তরণ ছিল। রোদের আলোয় ঝলমল করত, সোনালী রঙের মতো দেখা যেত। সেজন্য একে সোনা মসজিদ নামে নামকরণ করা হয়। ছোট সোনা মসজিদ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। এই ছোট সোনা মসজিদের আমি ভেতরে যাব এবং ভেতরে কারুকার্য এবং ভেতরে কতজন লোক এখানে সলাত আদায় করতে পারে একসাথে সেটা দেখাবো এবং নকশা দেখাবো। আমি বলে রাখি, এই মসজিদের পাশেই কিন্তু বীরশ্রেষ্ঠ যে 7 জন বীরশ্রেষ্ঠ, সেই 7 বীরশ্রেষ্ঠের একজন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, তার কিন্তু কবর এখানে বিদ্যমান। আমি দেখলাম যে চতুর সাইডে এই কংক্রিট বা পাথরের, কিন্তু এই সাইডটা সামনের সাইডটা ইটের। আসলে কি ওয়ালটা যেটা দেখছেন এটা হচ্ছে 2 সাইডে পাথর, মাঝখানে ছোট ছোট গড়ি ইট, যেটা গড় ইট বলে। হ্যাঁ, পুরোটাই কিন্তু পাথর না, মাঝখানে ইট আছে। এটা হচ্ছে আপনার এই টালি সিস্টেমের মতন। ঠিক আচ্ছা আচ্ছা। ওই সাইডে সামনের সাইডে অর্ধেকখানি দেখলাম খসে পড়ে গেছে। খসে পড়ে গেছে, ওপারে রাখা আছে সাইডে। ও আচ্ছা, বেলের গাছে তলে আছে। আচ্ছা, তার মানে চতুর সাইডেই ইট আছে, মধ্যখানে সাইডে পাথর। জি 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 জি, বুঝতে পারছি। ধন্যবাদ। আমরা জিয়াউর রহমান মসজিদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এসে। আমরা আসছি গত পরশু, তো আমরা চাপের আশেপাশে সব এলাকা ঘুরলাম। তো ভাবলাম যে যেহেতু আসছি হয়তো আর কখনো আসা হবে না, সেই হিসেবে আমরা ভাবলাম যে সোনা মসজিদটা দেখে যাই। চাপাইয়ের কোনটা ভালো লাগছে সবচাইতে? কালাই রুটিটাই ভালো লাগলো। কালাই রুটি এটা তো খাবার ভেতর, আর স্থাপনার ভেতর তো তোহাখানা, একটা তোহাখানাটা ভালো লেগেছে। মাজার শরীফটা তোহাখানা এবং মাজার শরীফটা সোনা মসজিদটাও সুন্দর, কিন্তু তোহাখানার তুলনায় ভালো লাগে। অন্যান্য মসজিদের তুলনায় এটির বিশেষত্ব হলো বাইরে থেকে সিঁড়ি যোগে ডান কর্নারে মসজিদের অভ্যন্তরে বিশেষ কামরা রয়েছে। ধারণা করা হয় পাথরের স্তম্ভের ওপর অবস্থিত এই কামরা এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি একটি কক্ষ, অর্থাৎ বাদশাহ কা তাখত অথবা শাসন কার্য পরিচালনার বিশেষ কক্ষ। পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে। এই যে এটা হচ্ছে বাহিরের প্রাচীর, পরবর্তী প্রাচীর এবং আগের এই ভগ্নাংশ প্রাচীরের। এজন্য এটাকে জিনের তৈরি মসজিদও বলা হয়ে থাকে, যে জিনেরা মসজিদ তৈরি করেছে কিন্তু প্রাচীর তৈরি করতে পারেনি।
মসজিদে পাথর খোদাইয়ের কাজই বেশি। মসজিদের সম্মুখভাগ, বুরুজসমূহ, দরজা প্রভৃতি অংশে পাথরের উপর অত্যন্ত মিহি কাজ রয়েছে, যেখানে লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে। আমি সিঁড়ি দিয়ে উপরে আমি দ্বিতলায় উঠতেছি এবং এই দ্বিতলায় কিন্তু শাসন কার্য বা সুলতানের বিশেষ সলাত আদায়ের বাদশাহ কা তাখত, এটাই সেই বাদশাহ কা তাখত। বন্ধুরা, এবার জেনে নিন সোনা মসজিদে কিভাবে যেতে পারবেন। সোনা মসজিদে যেতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় যেতে হবে প্রথমে। বাস, ট্রেন অথবা হেলিকপ্টার যোগেও আপনি এই সোনা মসজিদে যেতে পারবেন। চাঁপাই সদর থেকে কানসাটের সিএনজি মিলবে, ভাড়া জনপ্রতি 70 টাকা। কানসাট থেকে ছোট সোনা মসজিদ অটোরিকশা যোগে 10 টাকায় যেতে পারবেন। বন্ধুরা, দেশ ভ্রমণ করুন, দেশের পর্যটন খাতকে শক্তিশালী করুন, নিজেকে প্রচণ্ড ভালোবাসুন এবং প্রচণ্ড ভালোবাসুন। কখনোই নিজেকে হতাশায় ডুবাবেন না এবং কখনোই আত্মহত্যার চেষ্টা করবেন না।